1984 সনের 15ই ফেব্রুয়ারি থেকে ঢাকায় ব্যবসা শুরু করি। আমি যখন ঢাকায় আসি তখন অ্যাকচুয়ালি আমরা -6000 টাকা ছিল। আমি ঢাকায় আসা প্রথমে মেশিনারিজের ব্যবসা শুরু করি। চায়না, বিশেষ করে ইন্ডিয়া থেকে লেদ, শেপিং, রিরুলিং মিল এগুলি ইম্পোর্ট করতাম এবং বিভিন্ন মিল ফ্যাক্টরির কাছে এগুলি বিক্রি করতাম। কিছুদিন পরে দ্যাট ইজ 86-7 থেকে আমি আবার ফ্যানের ব্যবসা শুরু করি। চায়না থেকে আমরা বিশেষ করে প্রথমে সিঙ্গাপুর থেকে চাইনিজ ফ্যান ইম্পোর্ট করছি এবং এগুলি ভালো কোয়ালিটি ছিল বিদায় আমরা চায়না থেকে এজেন্সিশিপ নেওয়ার চেষ্টা করলাম। 1995-এর সময় তখন আমি চার্জার লাইট, সানকা, ফিটেড এই দুইটা কোম্পানির চার্জার লাইট, চার্জার ফ্যান এগুলি ইম্পোর্ট করি। তারপর মাঝে মধ্যে আমরা কিছু হোলসেল ব্যবসা করতাম, যেমন বাইতুল মোকাররমে আমি জায়নামাজ কন্টেনার জায়নামাজ বাইতুল মোকাররমে সাপ্লাই করতাম। তো একসময় আমি জায়নামাজ আনতে গিয়ে চায়নাতে একটা দেখলাম যে 3 হুইলার, একটা ইলেকট্রিক 3 হুইলার দেখলাম। তখন আমি চিন্তা করলাম যে আমার দেশের রিক্সাওয়ালারা এত পরিশ্রম করে আর এই ইলেকট্রিক 3 হুইলারটাও কোনো পরিশ্রম লাগে না, এটা তো একটা রিক্সাওয়ালা 50-60-100 কিলোমিটার চালাতে পারে ইজিলি। চিন্তা করলাম রিক্সাওয়ালাদের পরিশ্রম লাঘবের জন্য এই ইলেকট্রিক বাইকটা খুব উপযোগী। তখন আমি কি করলাম, জায়নামাজের সাথে 4টা ইলেকট্রিক বাইক আনলাম এবং আইনা উত্তরাতে আমার স্টাফ দিয়ে চালানোর চেষ্টা করলাম। এটা 2006-এর ঘটনা। তো আমরা 2008 সনে আমি যখন ঢাকা সিটি কর্পোরেশনের মাধ্যমে ঢাকাতে এটা চালুর চেষ্টা করলাম, তখন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট নামে আর্মিদের সেনাবাহিনীর একটা প্রতিষ্ঠান ছিল, তারা আমার সাথে যোগাযোগ করলো। ডিজেল প্ল্যান্টের মাধ্যমে আমরা এই গাড়িটাকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করলাম। 2008, 2009, 2010 3 বছর আমরা একচিটিয়া সাপ্লাই করলাম। এর মধ্যে দেখা গেল যে অনেকেই বাংলাদেশে বানানো শুরু করলো, অনেকে ইম্পোর্ট করা শুরু করলো, কিন্তু মান মেনটেন করতে ছিল না করার কারণে আমি 2011-12 পর্যন্ত দেখার পর দেখলাম যে না, এখন এটা মান মেনটেন হচ্ছে না, যার যেভাবে করতেছে গভর্নমেন্টের কোনো নীতিমালা নাই, এটা নিয়ে আর আমাদের আগানো উচিত না। তখন আমি আবার গাড়ির দিকে মনোযোগী দিলাম। প্রথমে আমরা ল্যান্ডফুড নামক একটা জিপ আমি বাংলাদেশে অ্যাসেম্বলিং করলাম। আমরা যখন এটা প্রগতিতে অ্যাসেম্বলিং করি তখন দেখা গেল যে প্রগতি এটা ইন্টারেস্ট ফিল করলো যে এরকম একটা ভালো গাড়ি, এটা আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করেন। এবং সাথে সাথে আমি প্রতি বছর চায়না মেলাতে অ্যাটেন্ড করি, বিভিন্ন সময় বিভিন্ন ভালো গাড়িও পাওয়া যায়। ম্যাক্সিমাম রাইট হ্যান্ড করে না, যখনই কোনো একটা গাড়ি রাইট হ্যান্ড করে তখন আমি এটাকেও বাংলাদেশে ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। এভাবে বর্তমানে আমরা কিন্তু 6টা কোম্পানির গাড়ি এখন অ্যাসেম্বলিং করতেছি। 2015 থেকেই শুরু হয়েছে, কিন্তু 13-14 থেকে আমি চেষ্টা করতেছিলাম, 15 থেকে আমরা স্টার্ট করলাম। প্রগতির মাধ্যমে প্রথমে আমরা প্রগতিতে অ্যাসেম্বলিং করলাম এবং প্রগতিও মার্কেটিং করলো, আমরাও মার্কেটিং করলাম। এরপরে আমরা বাইরে নিজেরা শোরুম নিয়েও মার্কেটিং শুরু করলাম। এই 2015-16 থেকেই শুরু হয়ে গেল গাড়ির ব্যবসা। আমরা এখন 4টা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি। একটা হলো ল্যান্ডফোর্ড ফুদে কোম্পানির, এটা আমরা প্রগতিকে মেনলি সাপ্লাই করি, পাবলিকের কাছে কিছু বিক্রি করি। আর একটা আমাদের ডিএফএসকে আইঅটো, গ্লোরি আইঅটো, এটার মধ্যে আই টকিং আছে, মানে বিধায় অনেকগুলি সুন্দর ফেসিলিটি আছে বিধায় এটাও আমরা এখন অ্যাসেম্বলিং করি, মার্কেটিং করি। তৃতীয়ত বেইজিং অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, চায়না রাষ্ট্রীয় কোম্পানি একটা, এটার 2টা মডেল আমরা বাংলাদেশে রাইট হ্যান্ড করছে তারা, আমরা 2টা বাংলাদেশে মার্কেটিং করতেছি। আমি চাইনিজ গাড়ি যতগুলি বাংলাদেশে ইম্পোর্ট করছি, কোনোটা চাইনিজ গাড়িরই চাইনিজ ইঞ্জিন ব্যবহার করি নাই। মেনলি আমি ইঞ্জিনগুলি যে এফইবি জার্মানি, মিৎসুবিশি, মার্সিডিজ বেঞ্জের জয়েন্ট ভেঞ্চার, ফিয়েট, এই ধরনের ইঞ্জিনগুলি ব্যবহার যেসব গাড়িগুলি করছে জয়েন্ট ভেঞ্চার করছে, ওইগুলিকে চয়েস করে বাংলাদেশে আমি মার্কেটিং করার চেষ্টা করতেছি। ইদানিং আমরা আরও 2-3টা কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়েছে, তাদের গাড়ি আমাদের বাংলাদেশে আসতেছে, এগুলি আমরা এখন অ্যাসেম্বলিং করব নতুন করে, এগুলি কাজ শুরু হয়েছে। আর ইদানিং আমরা বাংলাদেশের পরিবেশ, ঢাকা শহরের বায়ুর যে ইয়েটা আছে, ওয়ার্ল্ডের মধ্যে আমাদের দেশ তো পরিবেশগত সবচেয়ে খারাপ, ভারত এবং দিল্লি এবং ঢাকা প্রায় দেখা যাচ্ছে সবচেয়ে নিম্নমানের শহরের ইয়েতে পড়ে যায়। এটাকে সামনে রেখে আমরা ইলেকট্রিক গাড়িকে প্রাধান্য দিতে চাচ্ছিলাম, কিন্তু গভর্নমেন্টলি বা পাবলিকলি এই দেশে ইলেকট্রিক চার্জিং স্টেশন বসে নেই। তো যেহেতু চার্জিং স্টেশন বসে নেয়, পাবলিকেরও আগ্রহ কম এবং গভর্নমেন্টও এটার বিষয়ে কোনো ডিউটি ক্ষেত্রে কোনো বেনিফিট তেমন একটা দেয় নেই, যার ফলে আমরা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতেছি, লেখালেখি করতেছি যাতে ডিউটিটা একটু রিল্যাক্স করে। 2 নম্বর হলো
ইলেকট্রিক চার্জিং স্টেশন বসানোর জন্য সরকারও যেন উদ্যোগ নেয়, আমরাও উদ্যোগ নিচ্ছি। সাথে সাথে হয়তো ইলেকট্রিক গাড়িটা আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের পপুলারিটি পাবে ইনশাল্লাহ। কিন্তু এর মধ্যে আমরা আরেকটা জিনিসকে চায়নাতে ডেভেলপ করছি, সেটা হলো REEV। সেটা হলো যে এই গাড়িটা একবার চার্জ করলে প্রথমে 180 কিলোমিটার চলবে ব্যাটারিতে, তারপরে এটা চলে যাবে হাইব্রিডে। দ্যাট ইজ এটার মধ্যে একটা ইঞ্জিন আছে 1500 সিসির। এই ইঞ্জিনটা ওই ব্যাটারিটাকে চার্জ করবে। তখন দেখা যাবে যে আমাদের যে পরিমাণ আইডিয়া দিল সেটা হচ্ছে যে 15 লিটার তেলে 700 থেকে 800 কিলোমিটার পর্যন্ত এটা চালানো যাবে। বাংলাদেশের ওয়েদার কিন্তু ইলেকট্রিক গাড়ির জন্য খুবই উপযোগী। বাংলাদেশের ওয়েদার, কারণ হলো বাংলাদেশে শীত তেমন পড়ে না, আর ইলেকট্রিক গাড়ির জন্য এই ওয়েদারের যে টেম্পারেচার এটা কিন্তু একটা ফ্যাক্টর। যেমন কানাডা টানাডা এইসব দেশে দেখা যায় 6 মাস ঠান্ডা থাকে, কিন্তু বাংলাদেশ কিন্তু এটা না। বাংলাদেশে যেই পরিমাণ ঠান্ডাটা থাকে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাস, এবং ওই সময় যে সূর্যের তাপ থাকে এটা দিয়েও কিন্তু মানে যে হিটটা থাকে এটা দিয়ে ইলেকট্রিক গাড়ির চার্জিংয়ে কিন্তু কোনো সমস্যা না। আর আমার দেশের জনগণের জন্য যেহেতু এটা লাভজনক, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, কাজেই আমরা ইলেকট্রিক গাড়ি দিয়ে গুরুত্ব দিচ্ছি। এতদিন পর্যন্ত আমরা এসকিডি করছি, কিন্তু হাইটেক পার্কে আমরা 100% সিকিডি করব। এই হিসাবে গভর্নমেন্টের যে রিকোয়ার্ড মেশিনারি আছে এগুলি আমরা অলরেডি ইনপুট করছি। জুলাই থেকে আমরা হাইটেক পার্কে ইলেকট্রিক গাড়ি অ্যাসেম্বলিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এসকিডি সেমি নকডাউন, আংশিক বিযুক্ত, সিকিডি কমপ্লিট নকডাউন, সম্পূর্ণ বিযুক্ত। দ্যাট ইজ সম্পূর্ণ খোলা গাড়িটাকে আমরা এনে আমাদের দেশের লেবার দিয়ে এখানে অ্যাসেম্বলিং করা হবে। আর আমাদের দেশের ম্যান পাওয়ারকে ইউজ করা এটা একটা বড় চিন্তা। আর যখন ম্যান পাওয়ার দিয়ে আমরা দেশে অ্যাসেম্বলিং করব তখন এটার মেকানিজমও অনেক আমাদের দেশের ছেলেরা শিখতে পারবে। গাড়ির ব্যবসা আসার ক্ষেত্রে আমার ছেলে মুস্তাসিম আল রাফিদ আমাকে বেশি ইনফ্লুয়েন্স করছে, এবং তার এটার মধ্যে আগ্রহ বেশি, এবং সেই ব্যাপারে আমাকে গাইডলাইন করে প্রায় কোন ধরনেরটা চলবে, কোন ডিজাইনেরটা চলবে, আরও ডেভেলপমেন্ট করা যায় কিনা। আমরা হাই এন্ডের গাড়িটা সবসময় ইনপুট করি। আমরা একটা জিনিস খেয়াল করি না বা করা উচিত আমাদের, যে গাড়িটা জাপানে দেখা যায় যে আর চলা উচিত না, এখন থেকে এটা তেলে মানে তার যেই নিঃসরণ হয় এটা ক্ষতিকর, তখন জাপান কিন্তু এটাকে রেজিস্ট্রেশন করার অনেক হাই চার্জ করে ফেলে। তখন জাপানিজরা চিন্তা করে আমি এটাকে রেজিস্ট্রেশন করতে যদি আমার $6,000 খরচ হয়, আমি আর $4,000 দিয়ে তো একটা নতুন গাড়ি কিনতে পারি। ওকে, এটা বিক্রি করে দাও, 5 বছর পরে 4 বছর পরে আরেকটা নতুন কিনে নেয়। আমাদের দেশে কিন্তু 80% থেকে 90% রিকন্ডিশন গাড়ি আসে। এই রিকন্ডিশন গাড়িগুলি কিন্তু জাপানের জন্য ভালো না, বিদেয় জাপান এগুলি বিদেয় করে দিচ্ছে। আমরা আসলে আমাদের গ্রিন ফিউচার ফাউন্ডেশন বলতে আমাদের একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানটা এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা গত 6 মাস যাবৎ কাজ করতেছি। ইদানিং আমরা চিন্তা করছি যে এইসব ইয়েতে আপনার ওই জাহাঙ্গীরনগরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইলেকট্রিক ভেহিকেল দিয়ে একটা মেয়ে মারা গেছে। তখন ওখানে একটা আন্দোলন হয়েছে যে ওখানে আর ইলেকট্রিক ভেহিকেল চলতে দিবে না।